দেখো প্রবলেমটা কি দিয়েছে, a body falling freely from a given height h hits an inclined plane in its path at height h। তাহলে একটা বডি পড়ছে এখান থেকে, এই হাইটটা হচ্ছে গ্রাউন্ড থেকে h পড়ার সময় একটা ইনক্লাইন প্লেন ছিল, ইনক্লাইন প্লেনটা আছে গ্রাউন্ড থেকে h হাইটে। তাহলে ইনক্লাইন প্লেনটা যদি এভাবে আঁকি, এভাবে ইনক্লাইন প্লেনটা আঁকলাম, এটা কি হাইটে আছে, এখানে যে পড়েছে এই হাইটটা হচ্ছে স্মল h। এবার as a result of this impact এখানে পড়ার পর the direction of the velocity of the body becomes horizontal। বলটা এভাবে নিচে এসে পড়েছে। For what value of h by h the body will maximum time to reach the ground। টাইমের কথা বলেছে। তাহলে এই পুরো হাইটটা h, বলটা যেখানে পড়েছে ইনক্লাইন প্লেনে, এই পয়েন্টটা মাটি থেকে h হাইটে উপরে, তাহলে এই হাইটটা কি হবে h মাইনাস h। এবার এই পয়েন্টটাকে আমি a ধরে নিলাম, এই পয়েন্টটা এই যে এখানে পড়েছে এই পয়েন্টটাকে b ধরে নিলাম, এই পয়েন্টটাকে c ধরে নিলাম। এবার a থেকে b তে পড়তে টাইম কি লাগছে, তাহলে উপর থেকে নিচে পড়ছে u ইকুয়ালস টু 0, তারপর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে তোমার মাইনাস g, আর হাইটটা কি আছে, হাইট আছে, আমি হাইট লিখছি না হলে আবার প্রবলেম হয়ে যাবে। এই হাইটটা হচ্ছে h মাইনাস h। আমাদের টাইম বের করতে হবে, টাইম। তাহলে ফর্মুলা আমরা ইউজ করতে পারি s ইকুয়ালস টু ut প্লাস হাফ gt স্কয়ার। s কি হবে, এই হাইটটা উপর থেকে মানে নিচের দিকে আছে, তাহলে এই হাইটটা হবে নেগেটিভ h মাইনাস h, u 0, তাহলে এটা 0 হয়ে গেল। আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অলওয়েজ নেগেটিভ হয়, মাইনাস হাফ g। এই যে টাইমটা, এই টাইমটাকে আমরা t1, এখান থেকে মানে এর থেকে b তে আসার টাইমটাকে আমরা t1 ধরে নিলাম, তাহলে t1 স্কয়ার। নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল হয়ে গেল, কি থাকলো হাফ g t1 স্কয়ার ইকুয়ালস টু h মাইনাস h। আমাদের t1 স্কয়ার লাগবে, তাহলে t1 স্কয়ার কি হলো 2h মাইনাস h বাই g। তাহলে t1 হবে রুট আন্ডার 2h মাইনাস h বাই g। এই এলো এখান থেকে এখানে আসতে তার টাইম। নেক্সট এখান থেকে এখানে এসে পড়েছে, কি বলেছে, ডাইরেকশন অফ ভেলোসিটি অফ দ্য বডি বিকামস হরাইজন্টাল, এভাবে এসে পড়েছে। তাহলে এখানে একটা জিনিস জানো, এই টাইমটাকে যদি আমরা t2 ধরি, তাহলে টাইম অফ ফ্লাইট আমাদের কাছে ফর্মুলা আছে t ইকুয়ালস টু রুট আন্ডার 2h বাই g, হরাইজন্টাল প্রজেকশন। তাহলে এই টাইমটাকে আমরা যদি t2 কনসিডার করি, t2 হবে আমাদের রুট আন্ডার 2h বাই g। এবার তাহলে এটার পড়তে কতটুকু সময় লেগেছে, t1 প্লাস t2, টোটাল টাইম। এটাকে যদি t কনসিডার করি, এই হচ্ছে টোটাল টাইম, t1 প্লাস t2 অ্যাড করে দাও, t1 এসছে রুট আন্ডার 2h মাইনাস h বাই g প্লাস
T2 আসছে রুট আন্ডার 2h বাই জি। এবার দেখো, আচ্ছা এখান থেকে রুট আন্ডার 2 বাই জি কমন নিতে পারি, তাহলে রুট আন্ডার 2 বাই জি যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে h মাইনাস h রুট আন্ডার প্লাস রুট আন্ডার h, এই আমাদের থাকলো। এটা আমাদের টোটাল টাইম, মানে এখান থেকে এখানে পড়তে আমাদের টোটাল টাইম কি লেগেছে। এবার কি বলেছে মেন পোরশন, যেটা মেন পোরশন হচ্ছে এটা ম্যাক্সিমাম টাইম টু রিচ দা গ্রাউন্ড। আচ্ছা এই জায়গাটাকে রাফ করে দিচ্ছি, আমাদের এই টাইম পেয়ে গেছি। এবার ম্যাক্সিমাম মিনিমা তোমরা ক্লাস 12 এ পেয়ে যাবে। ম্যাক্সিমাম মিনিমা যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমাদের করতে হবে টাইমকে উইথ রেসপেক্ট টু h, তাহলে আমাদের ম্যাক্সিমাম বেরিয়ে যাবে। এটা ক্লাস 12 এ তোমরা ম্যাথে পেয়ে যাবে ম্যাক্সিমাম মিনিমা। তাহলে আমাদের t কি আসছে, t আসছে রুট আন্ডার 2 বাই g ইন ব্র্যাকেট রুট আন্ডার ক্যাপিটাল H মাইনাস স্মল h প্লাস রুট আন্ডার h। এবার এটাকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, তাহলে উইথ রেসপেক্ট টু স্মল h, তাহলে dt বাই dh মানে d d স্মল h অফ এটা 2 বাই g রুট আন্ডার h মাইনাস h প্লাস রুট আন্ডার h। এবার একটা জিনিস দেখো, তোমরা এটা পেয়েছো, এটা মুছে দিচ্ছি, হয়ে গেছে এটার কাজ। এটা এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে, কেন বলছি ddx অফ x টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা কি nx টু দি পাওয়ার n মাইনাস 1, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। কিভাবে দেখো, আচ্ছা এখানে একটা কাজ করছি, dd এটা লিখলাম 2 বাই g। এবার এটাকে যদি পাওয়ার ফরম্যাটে লিখি h মাইনাস h পাওয়ার হাফ প্লাস h পাওয়ার হাফ। এবার এটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে সরিয়ে দিচ্ছি 2 বাই g। এবার এটা যদি করি দেখো ফর্মুলায়, এই ফর্মুলাটা ইউজ করব। n মানে হচ্ছে পাওয়ার, n x এটা হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা গেল এই টার্মটার করলাম উইথ রেসপেক্ট টু h। এবার ইনটু এটার কি হবে মাইনাস h এর যদি করি আসবে মাইনাস 1। দেখো বুঝতে পারলে কিনা এই জিনিসটা, nx টু দি পাওয়ার n মাইনাস 1, nx টু দি পাওয়ার n মাইনাস 1। এবার এটার লাগবে, এটার যদি করি আসবে মাইনাস 1। নেক্সট এই টার্মের এটার মধ্যে আবার এটা ইউজ করব nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 বাই g এটা কি আসছে হাফ h মাইনাস h, এটা মাইনাস করলে হবে মাইনাস হাফ, মাইনাস 1 ইনটু মাইনাস 1 আছে, এই মাইনাস 1টা এখানে দিয়ে দিলাম প্লাস হাফ, এটার পাওয়ার কি আসবে মাইনাস হাফ। দেখো এটা রাফ করে দিচ্ছি, এটার আর দরকার নেই। তাহলে এবার কি থাকলো আমাদের 2 বাই g, এটা কি হবে দেখো পাওয়ার মাইনাস, পাওয়ার হাফ থাকলে রুট হয়, মাইনাস হাফ আছে মানে নিচে চলে আসবে রুট আন্ডার h মাইনাস h, নিচে 2 উপরে 1
এই মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন, এই টুটা নিচে আছে অলরেডি, আর মাইনাস হাফ পাওয়ার আছে, তার জন্য রুট আন্ডার এইচ মাইনাস এইচ। এটা কি হবে প্লাস, আবার সেম এইচ এর পাওয়ার মাইনাস হাফ আছে, মানে রুট আন্ডার এইচ, নিচে অলরেডি 2 আছে, উপরে 1। এবার ম্যাক্সিমাম মিনিমা বের করার জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে ইকুয়ালস টু 0 করতে হবে, মানে dt বাই dh ইকুয়ালস টু আমরা 0 করে দেব। তাহলে আমাদের এটা ইকুয়ালস টু 0 হবে 2 বাই g রুট আন্ডার মাইনাস 2 রুট আন্ডার h মাইনাস h প্লাস 1 বাই 2 রুট আন্ডার h ইকুয়ালস টু 0। এবার এটাকে সলভ করে আমাদের h বাই h এর রেশিও আনতে হবে। তাহলে এটা দেখো এদিকে গেলে 0 হয়ে যাবে, আমাদের মেইনলি এটা থাকছে মাইনাস 2 রুট আন্ডার h মাইনাস h প্লাস 1 বাই 2 রুট আন্ডার h ইকুয়ালস টু 0। এদিকটা রাফ করছি, এটাকে এদিকে নিয়ে আসবো। আচ্ছা দেখো এবার তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি h বাই h লাগবে, স্মল h বাই ক্যাপিটাল h, এখান থেকেই রিলেশনটা বের করতে হবে। তাহলে একটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস 1 বাই 2 রুট আন্ডার h মাইনাস h ইকুয়ালস টু মাইনাস 1 বাই 2 রুট আন্ডার h। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, 2 2 ক্যান্সেল হয়ে গেল, থাকলো কি 1 বাই রুট আন্ডার h মাইনাস h ইকুয়ালস টু 1 বাই রুট আন্ডার h। দুদিকে স্কয়ার করে দাও, তাহলে রুট উঠে যাবে, তাহলে 1 বাই h মাইনাস h ইকুয়ালস টু 1 বাই h। ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, h ইকুয়ালস টু h মাইনাস h, এটা এদিকে চলে এলে 2h ইকুয়ালস টু h। আমাদের রেশিওটা দেখো স্মল h বাই ক্যাপিটাল h করতে হবে, তাহলে স্মল h বাই ক্যাপিটাল h ইকুয়ালস টু হবে 1 বাই 2। এটা হচ্ছে তোমাদের অ্যানসার। এই ম্যাক্সিমাম মিনিমার জন্যই ফার্স্ট অর্ডার নিতে হবে। এই ফার্স্ট অর্ডার যেটা আসবে সেটাকে ইকুয়ালস টু 0 করে দিলে আমাদের ম্যাক্সিমাম বেরিয়ে আসবে, যে জিনিসটা তোমরা ক্লাস 12 এ গিয়ে ম্যাথমেটিক্সে পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।